তো আজকে তোমাদের ডে 1 এক্সামিনেশন ছিল থার্ড সেমিস্টার। তো থার্ড সেমিস্টারে আজকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পাইথন ছিল। তো আমি পাইথনের ক্ষেত্রে কিছু সাজেশন বা মডেল কোশ্চেন কিছু আমি প্রোভাইড করেছিলাম আমার ব্যাচের স্টুডেন্টদের, যারা আমার ব্যাচে অলরেডি পড়ে ডিএসএর ক্লাসরুমে। তো সেখান থেকে পাইথনে আমি যে সাজেশন বা যে মডেল কোশ্চেন দিয়েছি তার থেকে 100% কোশ্চেন কমন আছে। তো তার মধ্যেই আমি স্ক্রিপ্টিংয়ের সবাইকে জিজ্ঞেসও করলাম, সবাই ভালো এক্সামিনেশন দিয়েছে। তো সবই তারা কমন পেয়েছে, যেহেতু আমি সেগুলোই আমি পড়িয়েছি বা সেগুলোই সাজেশনে দিয়েছি। ইভেন সেই সাজেশনগুলো আমি সলিউশন বা সলভ করেও দিয়েছি, সেগুলোকেই তারা পড়েছে, সেখান থেকে তারা ভালো কোশ্চেনের অ্যান্সারও করে আসতে পেরেছে। শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে একটু যদি প্রোগ্রামের উপর মানে যারা পাইথনে ভালো প্রোগ্রামিং করতে পারে তাদের ক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো করাটা খুবই ইজি। আর সব শর্ট কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি থিওরিক্যাল কনসেপ্ট থেকেই শর্ট কোশ্চেনগুলো দিয়েছে। তো যেখানে আমি জাস্ট একটু শর্টগুলো নিয়ে ডিসকাশন করার জন্য আমি একটু মানে ভিডিও অন করেই আমি ভিডিওটা করছি, কারণ এই একটা ভিডিওতে আমি একমাত্র মানে ভিডিও মানে একমাত্র এই রেকর্ডিংটাতে আমি ভিডিও অন করে ইয়ে করি, অ্যান্সারগুলো সলভ করি। তো এটা পোস্ট এক্সামিনেশন ডিসকাশন। ওকে, তো সেমিস্টার পরীক্ষা আজকে থার্ড সেমিস্টারে স্ক্রিপ্টিং ছিল, আর ফিফথ সেমিস্টারে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার ছিল। তো মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও তাই, ওখানেও আমার 100% কোশ্চেন কমন আছে আমার সাজেশন থেকে। তো সেটা নতুন করে আমাকে আর বলার কিছু নেই, এটা অলরেডি 2021-22 থেকে এটা অলরেডি চলছে। তো প্রত্যেকবারই কিন্তু একই রেকর্ড আমার, এটা নতুন করে আর তোমাদের সামনে বলার কিছু নেই, তোমরা সবাই সেটা জানো। তো যেটা আমি কোশ্চেনগুলো আমি অ্যান্সারগুলো জাস্ট বলবো, এখানে তো অত ক্লারিফিকেশন বা বোঝানো সম্ভব নয়, আমি এখানে একটু জাস্ট অ্যান্সারগুলো জাস্ট একটু বলে দিই। আমি প্রথমে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান, পাইথন ইজ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। পাইথনকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলা যেতে পারে, পাইথনকে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজও বলা যেতে পারে, পাইথনকে আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যেতে পারে। দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন পাইথনকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন পাইথনকে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা কেনই বা পাইথনকে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, সেটা কিন্তু তার হচ্ছে এক্সপ্লানেশন। তবেই তুমি কিন্তু 2 মার্কস এখান থেকে পাবে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে একটা আউটপুট ফাইন্ডিংস দিয়েছে, একটা লুপের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে ফর আই ইন রিভার্সড রেঞ্জ 1,10,2 আইটাকে প্রিন্ট করতে বলেছে। তো 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ ফাংশন এখানে ইউজ করা হয়েছে, 1 থেকে 10, আর 2 এর ইন্টারভ্যাল আছে। ওকে, তাহলে যদি রিভার্সে যদি ডিসপ্লে করতে বলে, তাহলে রিভার্সে ডিসপ্লে করতে গেলে সবসময় আমরা জানি যে 1 to 10 মানে হচ্ছে 10টা এক্সক্লুডেড, অর্থাৎ 9 থেকে স্টার্ট হবে, তাহলে 9, 7, 5, 3, 1 এইভাবে আসবে। অতএব অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 3 যে হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ইজ ইউজ টু ওপেন আ ফাইল c:/temp.txt ইন রিড অনলি মোড। আমরা সবাই জানি যে ফাইলের ডিফারেন্ট অ্যাক্সেসিং মোড আছে। তো যদি কোনো ফাইলকে রিড মোডে ওপেন করতে হয়, তাহলে আমাকে তার মোডটাকে স্পেসিফাই করতে হয় বাই ইউজিং আর। ওকে, অতএব আমরা যদি এখানে তোমার 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট নাম্বার 1টা হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট। ইন ফাইল ইকুয়ালস টু ওপেন উইদিন ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে c:/temp.txt ডাবল কোটেশন ক্লোজ কমা দেন হচ্ছে ডাবল কোটের মধ্যে আরটা হচ্ছে রিড মোডে কোনো ফাইলকে ওপেন করার জন্য। কোশ্চেন নাম্বার 4 এ অপশন নাম্বার সিটা হচ্ছে অ্যান্সার 2, 3, 4, 5, 6। ওকে, আমার এখানে a is equal to 1, 2, 3, 4, 5, 6 এটা লিস্ট দেওয়া আছে। তো সেখান থেকে আমাকে ডিসপ্লে করতে বলেছে প্রিন্ট a of 1 কোলন, তাহলে ইন্ডেক্স নাম্বার 1 থেকে রেস্ট অফ দ্য এলিমেন্টগুলো প্রিন্ট হবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6। কোশ্চেন নাম্বার 6 আর একটা কোশ্চেন বলেছে যে হোয়াট টু স্টেটমেন্ট আর ইউজ টু ইমপ্লিমেন্ট ইটারেশন। তো ইটারেশন ইমপ্লিমেন্ট করতে গেলে পাইথনে আমরা লুপ ব্যবহার করি, ইটারেশন মানেই তো লুপ, সেখানে ফর আর হোয়াইল আছে, তো এখানে অ্যান্সারটা হবে ফর আর হোয়াইল। ওকে, অপশন নাম্বার সি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6, হুইচ ফাংশন ইজ কল্ড অ্যানোনিমাস ফাংশন। আমি তোমাদের অ্যানোনিমাস ফাংশন পড়িয়েছিলাম, দ্যাট ইজ আ ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশনকে অ্যানোনিমাস ফাংশন বলা হয়, অতএব অপশন নাম্বার এ। তারপরে দেওয়া আছে 7এর কোশ্চেন, এ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু এলিমেন্টকে স্পেসিফাই করা আছে, বলেছে এটা টাপল না ডিকশনারি
না লিস্ট না স্ট্রিং, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো টাপলকে ইন্ডিকেট করি। ওকে, এটা হচ্ছে অপশন নাম্বার এ টাপল। আর পাইথন স্টেটমেন্ট নট ফাউন্ড ইন সি প্রোগ্রামিং, কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, সেগুলো বলেছে যে সিতে কোনটা দেখা যায় না। ব্রেক দেওয়া আছে, পাস দেওয়া আছে, কন্টিনিউ দেওয়া আছে, নান অফ দ্য অ্যাবাভ দেওয়া আছে। তাই অপশনটা হচ্ছে পাস, আমরা তো পাস দেখি না, সিতে পাস স্টেটমেন্ট নেই, কিন্তু ব্রেক আছে, কন্টিনিউ আছে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান অফ দিস ইজ আ ফ্লোর ডিভিশন, ডাবল স্ল্যাশকে আমরা ফ্লোর ডিভিশন বলি, অথবা অপশন নাম্বার বি ফ্লোর ডিভিশন। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রিন্ট, এখানে কোশ্চেনটা মানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা তোমার একটা সেপারেটার ইউজ করেছে স্ল্যাশ, তো আমরা 10, 20, 30কে আমরা ওই স্ল্যাশ সেপারেটার দিয়ে আমরা সেপারেট করতে পারবো, অর্থাৎ অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি 10/20/30 ফ্রন্ট স্ল্যাশটা। ওকে, কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ বিল্ট ইন ফাংশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজ। বিল্ট ইন ফাংশন মানে যে ফাংশনগুলো অলরেডি প্রিডিফাইন্ড, বিল্ট ইন, দ্যাট ইজ আ প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন আমরা কোনো কিছু ডিসপ্লে করার পারপাসে ব্যবহার করি, অতএব প্রিন্ট ফাংশনটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ওকে, আর কিছু কিছু শর্ট কোশ্চেন কিন্তু ওই যে আউটপুট ফাইন্ডিংস যেগুলো, সেগুলো কিন্তু সব ওরা টাইপিং মিস্টেক করেছে, কোনো সিনট্যাকটিক্যাল মিস্টেক করেছে, ইনডেন্টেশনের মিস্টেক করেছে, সো সেগুলো কিন্তু তো অ্যাটেম্প করলে কিন্তু মার্কস দেওয়ার কথা বা মার্কস পাওয়ার কথা, জানি না সেটা কাউন্সিল এবার কী করবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং। তোমাকে এখানে এক্স ইজ ইকুয়াল টু সেট দিয়ে কিছু একটা স্ট্রিং দিয়েছে, আর ওয়াই ইজ ইকুয়াল টু সেট দিয়ে কিছু একটা স্ট্রিং দিয়েছে, জেড ইকুয়ালস টু এক্স অর ওয়াই দিয়েছে, বিটওয়াইজ অর। তো এটাকে বিটওয়াইজ অর করলে যে অ্যান্সারটা আসবে সেটা এখানে কিন্তু কোনো অ্যান্সারটাই সেটা নয়, সেটা বেসিক্যালি যেটা আসবে এল এম জেড বি সি এ আর ডি। ওকে, তো এখানে অপশন নাম্বার বিতে একটা দেওয়া আছে, আমি যে অপশন মানে যে মানে ক্যারেক্টারগুলো আসবে, যেমন বিডিসি আসবে, এল আসবে, জেড আসবে, ওকে, এ আসবে, আর আসবে, এম আসবে, কিন্তু বিতে যে তোমার যে অপশনটা দেওয়া আছে বা অ্যান্সারটা, সেটা কিন্তু ওই সিকোয়েন্সে আসবে না, ওই ওই ক্যারেক্টারগুলোই থাকবে, কিন্তু সিকোয়েন্সটা হচ্ছে এল এম জেড বি সি এ আর ডি। তো এটা কিন্তু কোনো নান অফ দ্য অ্যাবাভ হওয়ার কথা। এবার এবার মানে ওরা যদি তোমার এটাকে ইভ্যালুয়েশন করে বি হিসাবে, তাহলে কিন্তু যারা বি করেছো তাদের তো তোমার ঠিক, আর না হলে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এখানে তোমার ওই অপশনটা কিন্তু এখানে নেই অলরেডি। তারপরে কোশ্চেনটা এক্সআইভি, এটাও প্রিন্টিং মিস্টেক করেছে কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত বি, অপশন নাম্বার বি, আর যদি এটা প্রিন্টিং মিস্টেক থাকে তাহলে এটা অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, নান অফ দ্য মেনশনড। তারপরে এক্সভি একটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং, এটাও কিন্তু ওরা ইন্ডেন্টেশন এরার অলরেডি দিয়েছে, কারণ সবগুলো দেখো একই লেভেলে দেওয়া আছে প্রতিটা স্টেটমেন্ট, এটা কিন্তু যদি তোমার একটু ইন্ডেন্টেশন ফলো করা হয় তাহলে এটা অ্যান্সার আসবে 1 3 5 7 9 11, এটা কন্টিনিউ হতেই থাকবে, অপশন নাম্বার ডি। তো এই হচ্ছে এমসিকিউ কোশ্চেন, 15টা কোশ্চেনের অ্যান্সার, 15টা কোশ্চেনের অ্যান্সার। তো এবার এখানে কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন আমি একটু বলি, কয়েকটা আমি একটু বলি, যেগুলো হয়তো একটু কোনো কোনো জায়গাতে ঘুরিয়েও দিয়েছে, খুব সহজ। 2 কোশ্চেন যেমন আমাদের পুরোটাই কমন, আমরা এটা সাজেশনেও দিয়েছিলাম। 3 নম্বর কোশ্চেন ব্রেক, পাস, কন্টিনিউ, পারপাস, লুপে আমরা পড়েছি ডিটেলসে। ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড ডিকশনারি আমরা পড়েছি। একটা নাম্বার প্রাইম অর নট চেক করা, সেটাও আমরা পড়েছি, খুব ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 2টাও ইজি। এক্সপ্লেন 4 টাইপ অফ আর্গুমেন্ট ইউজড ইন ফাংশন উইথ সুটেবল এক্সাম্পল। ফাংশনে তোমার ফাংশন পড়তে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট পড়েছিলাম, ওকে, পজিশনাল আর্গুমেন্ট, আমরা ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট পড়েছি, কিওয়ার্ড আর্গুমেন্ট। তো 4টে আর্গুমেন্ট তোমাকে এখানে এক্সপ্লেন করতে বলেছে উইথ এক্সাম্পল, একটা করে এক্সাম্পল দিয়ে। 4 নাম্বার আছে। আর রাইট আ স্ক্রিপ্ট টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করা, সেটা আমরা সিতেও পড়েছি, পাইথনেও পড়েছি। যদি তোমাকে রিকার্শন দিয়েও করতে পারে, তুমি কিন্তু রিকার্শন দিয়েও করতে পারবে, রিকার্শন দিয়েও কিন্তু আমরা পড়েছি। ডিফারেন্স বিটুইন মডিউল অ্যান্ড প্যাকেজ, খুব মানে ভালো কোশ্চেন, আমি ইভেন পড়ানোর সময় বলেছিলাম যে পরীক্ষায় মডিউল প্যাকেজের মধ্যে ডিফারেন্স আসে। তার গিভ এক্সাম্পল ফর ইচ। হোয়াট আর দ্য গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ক্লাস স্কোপ, নন লোকাল ভেরিয়েবল ইন পাইথন, আমি কিন্তু ডিসকাশন করেছি, আমি সাজেশনও এটা দিয়েছি, সলভও করেছি। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং উইথ এক্সাম্পল। রিড লাইন আর রিড লাইন্স, ওকে, ফাইলসের কনসেপ্ট যেটা আমরা দেখেছি। রাইট লাইন্স, এটা আমাদের লাস্ট চ্যাপ্টারে আছে। ওপেন ক্লোজ, ফাইলের ক্ষেত্রে কোনো ফাইলকে ওপেন আর ক্লোজ করা হয়,
ওপেন ক্লোজ ফাংশন দিয়ে এটাকে জাস্ট তোমাকে ডিফারেন্স লিখতে হবে, উইথ এক্সাম্পল যদি হয় এক্সাম্পল দিয়ে তোমাকে ডিফারেন্স লিখতে হবে। 7 number question, write a Python program that read text file name file.txt and count the number of words in the file. একটা ফাইল তোমাকে ফার্স্টে ফাইলটাকে ক্রিয়েট করতে হবে, দেন ফাইলটার মধ্যে কিছু রাইট করে রাখতে হবে, তারপর সেখান থেকে নাম্বার অফ ওয়ার্ডটাকে তোমাকে ফাইন্ড করতে হবে। যখনই তুমি ফাইলের প্রতিটা ক্যারেক্টারকে তুমি রিড করবে, যখনই তুমি কোনো স্পেস পাবে, তখনই সেখানে কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট হবে। তো এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম। এক্সপ্লেন এমভিসি, আমাদের লাস্ট চ্যাপ্টার যেখানে আমাদের জ্যাঙ্গো আছে, তো সেখানে এমভিসি এসছে। এমভিসি এক্সপ্লেন করতে বলেছে 2 নাম্বার। আর ইজ জ্যাঙ্গো বেটার দেন ফ্ল্যাক্স, ওটা আমরা কিন্তু অলরেডি সাজেশনে দিয়েছি, আমরা এটা পড়েওছি। হোয়াট ইজ দ্য রেঞ্জ ফাংশন, হাউ ইজ ইট ইউজড ইন আ ফর লুপ। রেঞ্জ ফাংশন ফর লুপ ইউজ করতে গিয়ে আমরা ফর লুপ পড়লে তাকে রেঞ্জ ফাংশন পড়তেই হবে, কারণ ফর লুপের মধ্যে আমরা রেঞ্জ ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করি, বা রেঞ্জ ফাংশন দিয়ে আমরা কাজও করেছি অনেক। তার একটা এক্সাম্পল তোমাকে দিতে হবে। লিস্ট 3 ওয়ে টু ফরম্যাট স্ট্রিং ইন পাইথন। পাইথনে আমরা স্ট্রিংকে ফরম্যাট করতে পারি কি কি ওয়েতে, ওকে। তো পাইথনে আমরা একটা মেথড পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে ফরম্যাট মেথড। আমরা পাইথনের স্ট্রিংকে 3 রকমভাবে আমরা ফরম্যাট করতে পারি। একটা হচ্ছে ফরম্যাট মেথড দিয়ে, নাম্বার 2 হচ্ছে এফ স্ট্রিং আমরা পড়েছি, আর একটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা যখন কোনো সিতে কোনো ইন্টিজার টাইপের কোনো ভ্যালুকে প্রিন্ট করতে যাই, তখন একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগে, পার্সেন্টেজ ডি। পাইথনে কিন্তু আমরা পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ ডি, এই ধরনের ফরম্যাট স্পেসিফায়ারগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারি। তাহলে বাই ইউজিং মডুলার ডিভিশন অপারেটর আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা দেখাই, মডুলার ডিভিশন করে দেখাই, ঠিক আছে। তো আমরা ওখানে বেসিক্যালি পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এফ এভাবে ইউজ করি, এখানেও তাই সেম। তো এই 3টে ওয়েতে আমরা কোনো স্ট্রিংকে আমরা ফরম্যাটিং করতে পারি। একটা হচ্ছে এফ স্ট্রিং মেথড, একটা হচ্ছে ফরম্যাট মেথড, আর একটা হচ্ছে আমাদের মানে প্রিভিয়াস অপারেটর, যেটা হচ্ছে ওল্ড স্টাইলের যে অপারেটরগুলো আমরা ব্যবহার করতাম আমাদের পার্সেন্টেজ সিতে, সেটা। ক্লাসিফাই দ্য ডেটা টাইপ ইনটু মিউটেবল অ্যান্ড ইমিউটেবল টাইপস। আমরা মিউটেবল ইমিউটেবল আমরা লিস্ট, তারপরে ডিকশনারি, এটা পড়তে গিয়ে বলেছিলাম যে কোনটা মিউটেবল কোনটা ইমিউটেবল। সেই তোমাকে জাস্ট মিউটেবল ডেটা টাইপের মধ্যে কিছু এক্সাম্পল দিতে হবে, আর ইমিউটেবলের মধ্যে তোমাকে কিছু এক্সাম্পল দিতে হবে। যেমন মিউটেবলের মধ্যে তোমার যেমন পড়ে লিস্ট, ডিকশনারি পড়ে, সেট পড়ে, বাইট অ্যারে পড়ে। আর ইমিউটেবলের মধ্যে পড়ে যার ভ্যালু মানে আমরা চেঞ্জ করতে পারি না, ক্যানট বি চেঞ্জড। যেমন তোমার ধরো ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টাপলস, ওকে, বাইট, আর হচ্ছে ফ্রোজেন সেট, এগুলো সব হচ্ছে কিন্তু ইমিউটেবল ডেটা টাইপ। হাউ টু স্টার্ট অ্যান্ড এন্ড ইউজড ইন প্যাটার্ন ম্যাচিং ইন রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন আমরা পড়েছিলাম, তো সেখানে স্টার্ট আর এন্ড দুটো মেথড আছে। তো স্টার্ট আর এন্ড দিয়ে আমরা হয়তো যে প্যাটার্নটাকে সার্চ করতে চাইছি বা ম্যাচ করাতে চাইছি, তো আমার এই ম্যাচ যে সাবস্ট্রিংটা সেটা কোন ইন্ডেক্সে প্রথম আছে, সেটাকে আমরা স্টার্ট মেথড দিয়ে সেটাকে আমরা ফাইন্ড করি। আর এন্ড দিয়ে আমরা বেসিক্যালি একটা আমার যে ম্যাচড যে সাবস্ট্রিংটা তার যে এন্ডিং ইন্ডেক্স, এই এন্ডিং ইন্ডেক্সটাকে কিন্তু আমরা ফাইন্ড করতে পারি, এটা হচ্ছে এন্ড মেথড দিয়ে। আর আমি সাজেশনও দিয়েছিলাম রেগুলার এক্সপ্রেশনের ডিফারেন্ট মেথড, আরই ডট ম্যাচ, আরই ডট স্প্লিট, আরই ডট ফাইন্ড অল উইথ এক্সাম্পল। আমি এটাকে ক্লাসে আমাদের হয়েছে, প্লাস আমরা এটা সাজেশনও দিয়েছি, ইভেন এটা আমরা পড়িয়েছি। নেক্সট হচ্ছে হুইচ প্যাকেজ ইজ ইউজ ফর ফুরিয়ার ট্রান্সফরমেশন ইন পাইথন। তো আমরা প্যাকেজ বা মডেল পড়ার সময় আমরা নামপাই মডেলের নাম শুনেছি সবাই, বা পড়েওছি, আমি পড়িয়েওছি। তো নামপাই মডেলের মধ্যে তোমার একটা প্যাকেজ আছে নামপাইয়ের মধ্যে আন্ডারে, সেটা হচ্ছে নামপাই ডট এফএফটি, ওকে, নামপাই ডট এফএফটি। এফএফটি মানে হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এই ধরনের অপারেশন, ম্যাথামেটিক্যাল কিছু অপারেশন তার করার জন্য কিন্তু নামপাই প্যাকেজটা বেসিক্যালি ব্যবহার করা হয়। তো নামপাই ডট এফএফটি দিয়ে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারি পাইথনে। তার ডিফারেন্ট মেথডস আছে। তো আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু অ্যাড টু অ্যারেস ইউজিং দ্য অ্যাবাভ প্যাকেজ। মানে নামপাই প্যাকেজের কিছু মেথড দিয়ে তোমাকে দুটো অ্যারেকে তোমাকে যোগ করতে হবে, অ্যাড করতে হবে। তো এখানে নামপাইয়ের একটা ইনস্ট্যান্স তোমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি বলে। দুটো অ্যারেকে তুমি ডিফাইন করলে, অ্যারেকে ডিফাইন করতে গেলে সিম্পল, a1 ইকুয়ালস টু np ডট অ্যারে, তুমি 5টা এলিমেন্ট নাও, 1 2 3 4 5। আর a2 ইকুয়ালস টু np ডট অ্যারে, তুমি আরও 5টা এলিমেন্ট নাও, 5 4 3 2 1। দেন এবার r ইজ ইকুয়াল টু, আর ফর রেজাল্ট r ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 করে দাও, তাহলে তোমার দুটো অ্যারে যোগ হয়ে যাবে। তুমি সাম অফ 2 অ্যারে করে ওটাকে প্রিন্ট করে দাও, আরটাকে ডিসপ্লে করে দাও। এটাই কিন্তু তোমার দুটো অ্যারের মধ্যে ওই প্যাকেজ ইউজ করে, মানে ওই প্যাকেজ মানে অ্যাবাভ প্যাকেজ বলেছে, মানে তোমাকে নামপাই ইউজ করে তোমাকে এটা করতে হবে। তো মোট এখানে তোমার 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেনই কমন।
আমি ধরি যদি তুমি লাস্ট কোশ্চেনে যদি তুমি না করো রেগুলার এক্সপ্রেশন বা ওই ফুরিয়ার ট্রান্সফরমেশন যেটা আছে যে প্যাকেজটা, ওটা যদি তুমি নাও করো, তুমি এর আগে কিন্তু 7টা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। 7টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন করতে হবে। খুব ভালোভাবে 5টা কোশ্চেন করা যায়, তাই না? খুব ভালোভাবে 5টা কোশ্চেন করা যায়। তো একটু সাজেশনগুলো আমার ফলো করতে হবে, আর আমার ক্লাসগুলো যদি ফলো করো, আশা করি সেমিস্টারে কোনো কোশ্চেনই থাকবে না যে কোশ্চেনটা হয়তো আমি পড়াইনি বা আমার সাজেশনের মধ্যে নেই বা আমি সেটাকে বলিনি। তো একটু আমার সাজেশনটা ফলো করতে হবে, তার সঙ্গে আমাকে একটু ফলো করতে হবে। ওকে, চলো, কালকে আবার সি প্রোগ্রামিং পরীক্ষা আছে বা কম্পিউটার প্রোগ্রামিং, কালকের জন্য সাজেশন দেওয়া আছে, সবাই একটু কালকে সাজেশনটা ফলো করো। আশা করি সেখান থেকেও তোমরা বেশিরভাগ কোশ্চেনই তোমরা কমন পাবে। আর শর্ট কোশ্চেনগুলোর জন্য বলেছি, আমি আবার বলছি, sandfoundry.com, ওকে, সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো তোমরা করো, ওখান থেকেও কিন্তু সমস্ত শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে sandfoundry.com। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট। কালকে আশা করছি কালকে পরীক্ষাটা আরও ভালো হবে। ওকে, চলো, গুড নাইট।